মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে চৈত্র সংক্রান্তি। আজকে আমাদের এখানে মেলা বসে। কালকে নীলষষ্ঠী ছিল, তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করেছি। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালের কাজ বাসন মাজা দিয়ে শুরু হলো। তার কারণ আগের দিনকে আমাদের যেহেতু বলেছিলাম যে এই পুরো স্ল্যাবটা লাগানো হয়েছে, তাই জন্য কোনো কাজ করা হয়নি। তো আগের দিনে সব বাসন রাখা ছিল, ইভেন বাবুর বোতলগুলো সব রাখা ছিল, কিচ্ছু মাজা হয়নি। বলেছিল যে বেসিনে কাজ না করতে, তাই জন্য কিচ্ছু করা হয়নি। ওই জন্য সকালবেলা সব মাজা টাজা হলো। এখানে দেখো ওকে ওয়াকারে রেখে সব কাজ করছিলাম। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি পুজো করছিল আর মাও কাজে ব্যস্ত ছিল, তাই জন্য ওকে ওয়াকারে রেখে কাজগুলো করে নিয়েছিলাম। এখানে বাসন টাসন মেজে নিয়েছিলাম। তারপরে এখানে ওর সব জলের বোতল বলো, দুধের বোতল বলো, সেগুলো সব মেজে ফুটিয়ে নিচ্ছিলাম। মানে প্রায় 15 থেকে 16 দিন পর আমি এই কাজগুলো করছি। আমার শরীর খারাপের জন্য আমি এই কাজগুলো কিছুই করতে পারিনি। এতদিন এই কাজগুলো আমার শাশুড়ি মা করতো, আমার মা করতো। মানে বোতল ধোয়া মাজা আমার শাশুড়ি মাই করতো, আর মা খাইয়ে দেওয়ার দায়িত্বে ছিল। মানে ওরা দুজনের মধ্যে ডিউটি ঠিক ভাগ করে নিয়েছিল কে কোনটা করবে। তো এতদিন পর আমি করছি, মানে এত যে শান্তি লাগছে কি বলবো। সেই মানে যত মানে 9 মাস বয়স, সেই প্রথম থেকে আমি করে আসছি, আর তারপর না করতে পারা, মানে সেই কাজগুলো করতে করতেও মানে আমার একটা কাজে সেই কাজগুলোর মধ্যে একটা ভালো লাগা চলে এসেছিলো। মানে ওর কাজ করতে আমার কখনোই কোনো ক্লান্তি লাগেনি। সবসময় ওর কাজগুলো আমি খুবই মানে মন দিয়ে ধৈর্য ধরে করে এসেছি। সেই ওর খাবার বানানো হোক আর ওর বোতল ধোয়া হোক, মানে ওর সমস্ত কাজ, ওকে স্নান করানো হোক, এগুলো সবই খুবই মানে আমার করতে শান্তি ফিল হয় অন্যান্য কাজের তুলনায়। অন্যান্য কাজে ক্লান্তি আমার হলেও কিন্তু আমার ওর কাজে কোনো ক্লান্তি হয় না, ক্লান্তি ফিল হতো না। হঠাৎ করে শরীর খারাপটা সব কিছু মানে পাল্টে দিল। এতদিনের ওর থেকে দূরে থাকা, এতদিন ওর কাছ থেকে দূরে থাকা, ওর কোনো কাজ করতে না পারা, ওকে ছুতে না পারা, মানে কী যে মানসিক অশান্তির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই কষ্ট হচ্ছিল। যখন ও মা মানে ও সত্যি কথা বলতে ও 8 মাস থেকে ও মা বাবা দুটো ওয়ার্ডই বলতে পারে, এটা অবিশ্বাস্য। তো ও সত্যিই বলতে পারে। তো যখন ও মা করে কাঁদতে কাঁদতে আমার দিকে আসতো আর আমি ছুতে পারতাম না, দূর থেকে সরে যেতাম, তো তখন এতটা কষ্ট হতো, বুকটা ফেটে যেত, নিজেকে এত মানে গিল্টি ফিল হতো যে কি বলবো, যে আমার কেন শরীর খারাপটা হলো, এতটাই আমার নিজের কষ্ট হতো। তো কী আর করা যাবে, শরীর খারাপ তো বলে কয়ে হয় না, শরীর খারাপ তো শরীর খারাপের মধ্যেই আসবে যাবে। তো এটা আমার খুব সৌভাগ্য যে আমার শাশুড়ি মা আমার মা দুজনেই আমার পাশে ছিল, অ্যান্ড মানে দুজনে আমার পাশে সবসময়ই থাকে। অ্যান্ড সেই মুহূর্তে ছিল, সেই মুহূর্তে ওরা আমার ছেলেকে পুরো টেকেন কেয়ার করেছে আমার মতো করে। মানে সত্যি আমি খুব সৌভাগ্যবতী ওদেরকে আমার লাইফে পেয়ে। তারপরে আমি চাটা খেয়ে নিলাম, আমার মা চা করে দিয়ে গেছিলো, তো আমি চা বিস্কুট খেলাম। তারপরে এখানে দুটো কলা আছে, দুটো কলা হচ্ছে বাবার পুজোর প্রসাদ। তো সেখান থেকে একটা কলা আমি আমার মেয়েকে খাওয়াতে গেলাম। দেখো আমার মেয়ের অবস্থা, পুতুল নিয়ে ঘোরাঘুরি করছে। আমার মেয়ের বয়স কিন্তু অনেকটাই হয়ে গেছে, ওর 8 বছর বয়স। সারাক্ষণ ওকে নিয়ে একটা টেনশনে থাকি আমি, যে ওর শরীর কী হবে, ওর কী প্রবলেম হবে, ওর কিছু প্রবলেম হচ্ছে না তো, ওর খুব বয়স হয়ে গেছে, ওর কিছু মানে কষ্ট হচ্ছে না তো। আগে তো মানে আমার মানে অবসর সময়টাই আমি ওকে দিতাম। এখন আমার ছেলে যেহেতু ছোটো, ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ওকে আমি খুব একটা টাইম দিতে পারি না। সেই জন্য সেই একটা গিল্টি ফিলও আমার মধ্যে রয়েছে। জানোই তো মায়েদের প্রচণ্ড গিল্টি ফিল হয়, যাদের বড় সন্তান ছোট সন্তান থাকে তাদের সে ব্যাপারটা তারা বুঝতে পারবে। তো এখানে আমি আমাদের ডাল বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার ছেলের খাবারও রেডি করে নিয়েছিলাম, চাল ডাল সব ভিজিয়ে, সবজি কেটে ভিজিয়ে, এখানে উচ্ছে কাটা, আমার শাশুড়ি আগের দিন রাতেই উচ্ছে কেটে এঁচড় কেটে সব কেটে রেখে গুছিয়ে রেখেছিল, সেগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওর সেকেন্ড ব্রেকফাস্ট রেডি করেছিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেও দুধ বিস্কুট খেয়েছিল, দুটো বিস্কুট দিয়ে দুধ খেয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, সেটা আমি খাইয়েছিলাম। আর তারপরে ওইটা হচ্ছে সেকেন্ড ব্রেকফাস্ট। একটা কলা আমি ম্যাশ করে নিয়েছিলাম, এটা হচ্ছে আমি ওই গ্লাসের পেছন দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম।
আমি কখনো ওকে ব্লেন্ডারে দিয়ে ম্যাশ করে খাওয়াই না, তো গ্লাসের পেছন দিয়ে ম্যাশ করে এখানে সেরেলাক দিয়ে দিয়েছিলাম। তো এটাই ওর ব্রেকফাস্ট ছিল। তারপরে এখানে আমি সব কাচতে বসে গেছিলাম, যেহেতু এগুলো আমার সবই শরীর খারাপের চাদর বলো, শরীর খারাপের সব কিছু A to Z আমি আজকে কেচে নিয়েছি, কারণ এগুলো রাখা উচিত না। এগুলো একটা খুবই ছোঁয়াচে একটা রোগ, অ্যাকচুয়ালি চিকেন পক্স ভীষণই ছোঁয়াচে একটা রোগ। তো আমি এতদিন যেখানে ছিলাম, যে সোফাতে আমি থাকতাম, সেই সোফার সব চাদর ফাদর সব চেঞ্জ করে যে চাদরটা গায়ে দিতাম সেই চাদর A to Z আমি কেচে নিয়েছি, সব কিছু ওখান থেকে চেঞ্জ করে নিয়েছি। তো তাড়াতাড়ি করে সব কিছু কেচে নিয়েছি। তখন আমার মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু এখানে দেখো অর্ধেক খাবার খেয়ে, মানে তখনও অনেকটাই খাবার বেঁচেছিল, ওর এত জোর ঘুম পেয়ে গেছে আর ও খেতে পারেনি, পুরো ঘুমে ঠুলে পড়ে গেছিলো। তো মা আর জোর করে ওকে খাওয়ায়নি, এতটাই ওর ঘুম পেয়ে গেছিলো। তো এখানে ও ঘুমিয়ে পড়েছে, খেতে খেতে ও ঘুমিয়ে পড়েছে, আর কিছু করার ছিল না। তারপরে আমি এখানে উচ্ছের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মানে তাড়াতাড়ি করে সব রান্নাবান্নাগুলো হয়ে যায়। তারপরে আমি চলে গেছিলাম কেচে স্নানে। তারপরে আমি সব ভিজিয়ে যেগুলো রেখেছিলাম সেগুলো কেচে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে আমি একটু আধটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমি অনেক দিন স্কিন কেয়ার করিনি। ওই যতদিন 15-16 দিন বললাম, 15-16 দিন আমার স্কিন কেয়ারও করা হয়নি। কী করে স্কিন কেয়ার করবো, পুরো মুখের মধ্যে তো আমার ভর্তি মানে হয়ে গেছিলো চিকেন পক্সের তো ব্লিস্টার, তো ওগুলো তো সম্ভব না যে আমি করব। যেহেতু আগের দিন আমি উপোস করেছিলাম, তাই পরের দিন সকালবেলায় ভাত খেতে বসে গেছে। আমার শাশুড়ি মাই ভাতটা মেখেছিল টকের ডাল দিয়ে, তারপরে লঙ্কা দিয়ে, খুব ভালো লাগছিলো ভাতটা খেতে। তো আমি সকাল সকালেই ভাতটা খেতে বসে গেছিলাম। এর মধ্যে সোয়াবিন আছে, মটর ডাল আছে। তো আজকেও আমাদের নিরামিষ। কার কার বাড়িতে চৈত্র সংক্রান্তিতে নিরামিষ হয় একটু কমেন্ট করে জানিও। আমাদের এমনিতেও সোমবার আমরা নিরামিষ খাই, আর চৈত্র সংক্রান্তিতেও আমাদের নিরামিষ হয়। তো এখানে আমি ভাত খাচ্ছিলাম। তারপরে এখানে ছেলেকে স্নান টান করে, ছেলে উঠে গেছিলো, তো ছেলে উঠে যাওয়ার পর ওকে স্নান টান করিয়ে তেল মাখিয়ে, আমার মাকে তেল মাখিয়ে দিয়েছিল, তেল মাখানোর পর স্নান করে ওকে পুরো আমি রেডি করে দিয়েছিলাম। এখানে রেডি হওয়া যাবার পরে খেলা করছিল, কারণ ঘুমটা হয়ে গেছিলো। তো তারপরে স্নান টান করে ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো খেতে খেতে কত দুষ্টুমি, প্রায় 1 ঘন্টা লাগে ওকে ভাত খাওয়াতে। আজকে যেহেতু সোমবার, তাই ওর জন্য নিরামিষ হয়, সোমবার করে ও নিরামিষ খায়, নাহলে অন্যান্য দিন ওর জন্য মাছ থাকে বা ডিম থাকে, কিছু একটা থাকে। যেহেতু সোমবার, তাই জন্য ওকে মুগের ডাল দিয়ে, চাল দিয়ে, সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে নিরামিষ বলো আমিষ বলো ওসব ও বোঝে না, ও চুপচাপ খেয়ে নেয়, কিন্তু খেতে একটু টাইম লাগে। এই যা 1 ঘন্টা পর ছেলে খেয়ে উঠেছে। তারপর রান্নাঘরের অবস্থা এই দেখো, এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। শাশুড়ি মা রান্না করে চলে গেছে। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আমি পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, বাসন টাসন মেজে পরিষ্কার করে নিলাম। তো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত। কার কার বাড়িতে নিরামিষ হয় বললো। এটা হচ্ছে টকের ডাল, তারপর হচ্ছে সেটা হচ্ছে কষা কষা করে এঁচোড়ের তরকারি, একদম ঝাল ঝাল করে। আর এখানে হচ্ছে কি উচ্ছে ভাজা, তেতো করতে হয় আমাদের চৈত্র সংক্রান্তিতে। এখানে আমার জন্য আছে একটুখানি ঢেঁড়স ভাজা, যেটা আমি খাই আর কেউ খায় না। এখানে আমার মা দিয়েছিল বিট ভাজা। তো এই দিয়েই ভাত খাওয়া হবে আজকে। তো ভাত খাওয়ার আগে আমাদের যেহেতু সোমবার, আমরা সোমবার করে নিরামিষ খাই, আর আমার হাজব্যান্ড সোমবার করে চালের জিনিসও খায় না। নিরামিষ তো খায়, প্লাস চালের জিনিসও খায় না। ও সূর্য অস্ত যাবার পরে লুচি বা পরোটা খায়। তো এখানে আমি তারই আটা মেখে নিচ্ছিলাম, কারণ অফিস থেকে এসে ওকে আগে খেতে দিতে হবে। তাই ভাবলাম খেতে বসবার আগে আগে ওর ময়দাটা মেখে ফেলি, যাতে ও এলেই তাড়াতাড়ি করে দেওয়া যায়। মানে আমার শাশুড়ি মাই করে দেবে, আমি এখানে খালি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এসেই দেখি ভদ্রলোক উঠে গেছে। ভদ্রলোক ঘুমিয়ে পড়েছিল, কিন্তু খেয়ে আসতে না আসতে দেখি উনি উঠে পড়েছে। আর কিছুতেই ঘুমালো না। সবাই ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছে, আমার মা ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই আর ঘুমালো না। এদিকে আমার চোখ পুরো ঝুরিয়ে আসছিল, আমি তাকাতে পারছিলাম না, এতটাই আমার ঘুম পাচ্ছিল। যেহেতু আগের দিন উপোস করেছিলাম, আর সত্যি কথা বলতে কি বলতো, যবে থেকে শরীর খারাপটা হয়েছে না, এতটা দুর্বল ফিল হয় যে কি বলবো। সারাক্ষণ মানে উঠলেই মাথা ঘোরে, খুবই দুর্বল ফিল হয়, কারণ সেই কটা দিন আমি কিচ্ছু খেতে পারিনি।
কিচ্ছু না, যেহেতু মুখের ভেতরে আমার চিকেন পক্স হয়েছিল, চিকেন পক্সের আর কি ব্লিস্টারগুলো হয়েছিল, তাই জন্য আমি কটা দিন খেতে পর্যন্ত পারিনি, খুবই কষ্ট হচ্ছিল খেতে। তাই নিজেকে প্রচণ্ড দুর্বল ফিল হয়, আমি রোগা হয়ে গেছি। আমি আমি এখানে হেলদি লাগছে, বাট আমি কিন্তু এতে বেশি একটু হেলদি ছিলাম। আমি নিজেকে নিজে বুঝতে পারছি যে আমি অনেকটাই রোগা হয়ে গেছে, চোখ মুখ খুবই বসে গেছে। এখানে দেখো আমরা মা ছেলে দুষ্টুমি করছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো, কিন্তু আমাকে ঘুমাতে দিচ্ছিল না, নিজেও ঘুমাচ্ছিল না, আমাকেও ঘুমাতে দিচ্ছিল না। এই কারণে আমরা দুজন মিলে একটুখানি বদমাশি করে নিচ্ছিলাম আর কি। তারপরে ওর সাথে টাইম স্পেন্ড করতে সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন পর ওর সাথে আমি টাইম স্পেন্ড করছিলাম, মানে প্রায় 15-16 দিন পর, আবার বলছি প্রায় 15-16 দিন পর আমি ওর সাথে টাইম কাটাচ্ছিলাম। এতটা ভালো লাগছিলো যে বলার বাইরে। কি বলবো, ছেলেকে ছেড়ে থাকা, বাচ্চা হয়ে যাওয়ার পর যাই শরীর খারাপ হয়ে যাক না কেন, মারা কিন্তু ছেলের সাথেই থাকে। কিন্তু আমার একটা এরকম শরীর খারাপ হয়েছিল যে ওর সঙ্গে থাকা মানে ওরই ক্ষতি হওয়া। তো আমি কখনোই চাইবো না যে আমার স্বার্থের জন্য, আমার কিছু ভালো লাগার জন্য, আমার না থাকতে পারার জন্য আমি ওর কোনো ক্ষতি করে ফেলি। তো আমাকে দুর্ভাগ্যবশতই বলো অ্যান্ড দরকারই বলো দূরে থাকতে হয়েছিল। তারপরে আমি এখানে রাগি পুরিস বানিয়ে নিয়েছিলাম, সেটা ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি। একটা রাগি দিয়ে পুরিস বানিয়ে নিয়েছিলাম, এই ফার্স্ট টাইম ওকে আমি রাগি খাওয়ালাম। তো আমি জানতাম না যে ও কতটা ভালো খাবে, কিন্তু বানানোর পরও সত্যি খুব ভালো খেয়েছিল। তো এটা আমার খুবই মানসিক একটা শান্তি বলতে পারো। তারপরে এখানে আমি ওকে রেডি করে নিচ্ছিলাম। সবচেয়ে ইউনিক পার্ট দেখো, আমার ছেলেকে আমি মেয়েদের ড্রেস পরিয়েছিলাম। আমার খুবই ইচ্ছা ছিল চৈত্র সংক্রান্তির দিন আমাদের এখানে মেলা বসে, অ্যান্ড ওকে মেলাতে নিয়ে যাবো মেয়েদের ড্রেস পরিয়ে। তো এই ড্রেসটাও দিদুনকে কিনে দিয়েছে, সাথে এই ক্লিপগুলো অ্যাড ছুরিগুলো সবই দিদুন কিনে দিয়েছে ওকে মেয়ে সাজানোর জন্য। ও পুরোপুরি মেয়েদের ড্রেস পরে সব কিছু পরে রেডি। বেসিক্যালি আমার ছেলেকে যখনই কেউ দেখে তখন ওকে সবাই মেয়েই বলে, যেই দেখে যেই ওকে রাস্তায় নিয়ে যায় তখনই সবাই বনু বলে, মেয়ে বলে, এইসবই বলে। তাই আমার খুব ইচ্ছা ছিল যে ওকে একবার মেয়ে সাজাবো, মেয়ে সাজিয়ে ওকে নিয়ে বেরাবো। তো এখানেও মেয়ে সেজে মেলায় ঘুরতে গেছিলো। ওখানেও দিদুনের সাথে মেলায় ঘুরতে গেছিলো, দিদুন ওকে ওই খেলনাগুলো কিনে দিয়েছিল। তো সেই ফাঁকে আমিও এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের সাথেও ঘুরতে বেরাবে, তাই জন্য আমিও এখানে ভালো করে রেডি হয়ে গেছি। তারপর দিদুনের সাথে ঘুরে চলে এসেছিলো ওই সব খেলনা নিয়ে, কী সব খেলনা কিনে এনেছিল। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম আর ওর পাপাও রেডি হয়ে গেছিলো। তারপরে আমার আর ওর পাপার সাথে আবারও ঘুরতে বেরালো। তো সারাদিনও ঘুমায়নি, দুপুরবেলাও ঘুমায়নি, সারাদিন ঘুমায়নি। এদিকে আমরা এখানে মেলাতে গিয়ে উঠেছিল ঘুমিয়ে, তাই জন্য ভালো করে ভিডিও করা হয়নি। আর মেলাতে গিয়ে উঠেছিল ঝড়, সেই জন্য কিন্তু ভিডিওটা করা হয়নি। আর এখানে দেখো এখান থেকে এসে কেমন খেলা করছে। এখানে আমি একটা বেলুন কিনে দিয়েছিল ওর পাপা, মানে গ্যাস বেলুন আর কি। এটাই সারা রাস্তা হাতে চুড়িতে বেঁধে ও নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে আমি ওকে রাত্রে এসে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। রাত্রেও দুটো রুটি, মানে রুটির ফুলকো আর কি, তার সাথে দুধ দিয়ে খায়, সেটাই আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর খেতে অলরেডি দেরি হয়ে গেছিলো। বিছানায় রাখিয়ে শোনো লাগবে আজকে, এই যে রাখলাম। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে